2014 সালের পর 2017 এবং 2022 সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় 3 সদস্যের বিশেষ কমিটি, প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞ কমিটিতে থাকবেন। বিশেষ কমিটি গড়ল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 14 দিনের মধ্যেই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে জানালো হাইকোর্ট। আরজিকর হাসপাতালের ঘটনায় প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। এবার সেই আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সুবিচারের দাবির পথে নামতে পারেন নিহতের বাবা মাও। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথা জানিয়েছেন সদ্য সন্তান হারারা। তারা পথে নামলে আন্দোলনের ঝাঁজ যে আরও বাড়বে সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। উত্তর 24 পরগনা জেলার অশোকনগরের নবপল্লী এলাকায় একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু। বাবা, মা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘর থেকে। তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। কোনো মহিলাদের অসম্মান করে অনলাইনে কোনো শব্দ ব্যবহার করা যায় না, পর্যবেক্ষণ আদালতের। মহিলাদের প্রতি অসম্মানজনক অনলাইন পোস্ট অপরাধ হিসেবে গণ্য হবে। মৌখিকভাবে কোনো মহিলাকে অসম্মান করলে যে শাস্তি হতে পারে, অনলাইনে অসম্মানজনক শব্দ ব্যবহার করলে সেই একই শাস্তির মুখোমুখি হতে হবে। একটি মামলার প্রেক্ষিতে এমনটা স্পষ্ট জানিয়েছে বোম্বে হাইকোর্ট সূত্রের খবর। প্রথমবার ইউক্রেন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেন সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, রুশ ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে ভারত সবচেয়ে বেশি আগ্রহী। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য, এই যুদ্ধে ভারত কখনোই নিরপেক্ষ ছিল না, ভারত সর্বদাই শান্তির পক্ষে। সিবিআইকে আরজিকর মেডিকেলের যাবতীয় দুর্নীতির তদন্তভার দিল হাইকোর্ট। ফলে তদন্তে রাজ্যের তৈরি সিটের আর কোনো গ্রহণযোগ্যতায় রইল না। 3 সপ্তাহ পরে সিবিআইকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি পেয়েছে সিবিআই। মোট 6 জনের পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি পেল সিবিআই। 6 জনের মধ্যে আছেন এক সিভিক ভলেন্টিয়ারও সূত্রের খবর। স্কুল পড়ুয়াদের নিয়ে রাস্তা অবরোধ সহ অন্য কর্মসূচিতে নিয়ে যাওয়া যাবে না, নির্দেশ জারি করল নবান্ন। স্কুল পড়ুয়াদের স্কুল বহির্ভূত কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করা যাবে না। শুক্রবার এই সংক্রান্ত একটি নির্দেশ সমস্ত জেলা শাসকদের পাঠানো হয়েছে। আরজিকর হাসপাতালের ঘটনায় উত্তাল গোটা শহর। তারই মাঝে আগামী 27 আগস্ট নবান্ন অভিযানের অশান্তির আশঙ্কা। আগামী 27 আগস্টে নবান্ন অভিযানের সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ সাফ জানায়, মামলায় এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করবে না আদালত। 4 সপ্তাহ পরেই মামলার ফের শুনানি হবে সূত্রের খবর। আবহাওয়ার পূর্বাভাস, রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট চলবে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বাংলাদেশে অবস্থান করছে নিম্নচাপ। ধীর গতিতে তা পশ্চিমের দিকে এগুচ্ছে। বাংলার উপর দিয়ে তা ঝাড়খণ্ডের দিকে যাবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ 2 24 পরগনা, 2 মেদিনীপুরে। আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও 2 মেদিনীপুরে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সমুদ্রে উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আগামী 2 দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রথম সপ্তাহের প্রথম দিকে দক্ষিণবঙ্গের নানা জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। এদিকে 30 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের নানা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে তুমুল ভারী বৃষ্টি হতে পারে।